তুই যতই দেখতে বলি তো আমি কি আমাকে খাপা নাকি? আমি টাকাটা চাবি থেকে ছাড়বো না ভাই। ভাই তো পায়ে ধরছি, আমাকে 500 টাকাটা ফেরত দে মারা। কিরে ভাই, এক সপ্তাহ তো হয়ে গেল, তোর কোনো পাত্তা নাই যে? আরে ভাই কাজে ব্যস্ত ছিলাম রে। কেমন আছিস? হ্যাঁ ভাই ভালো আছে, তুই কেমন আছিস? বলছি শোন না রে ভাই। হ্যাঁ বল। বলছি এই যদি টাকাটা দিতিস আজকে খুব ভালো হতো। টাকাটা কালকে নিয়ে নিবি? কালকে? আচ্ছা বেশ, কালকে শিওর দিবি তো? হ্যাঁ রে ভাই শিওর দিয়ে দেবো। বেশ ঠিক আছে, রাখছি ভাই। হ্যাঁ হ্যালো, কি করছি বে? হ্যাঁ এই তো রে। বলছি টাকাটা আজকে দেবো বললি তো দে। এই রে দেখছিস একদম ভুলে গেছি ভাই, আমি তো ঘুরতে চলে এসেছি রে। ঘুরতে চলে এসেছিস মানে? তুই ঘুরতে যেখানে গেছিস তুই আজকে টাকাটা দেবো বলেছিস, আমাকে ভাই টাকাটা লাগবে। এ ভাই এখানে ঘুরতে এসে না টাকাটা শেষ হয়ে গেছে রে। আমি 2 দিন পর ঘরে ফিরেই তোকে টাকাটা দিয়ে দেবো। 2 দিন পরে? হ্যাঁ রে। আবার 2 দিন পর দিবি? হ্যাঁ রে ভাই বিশ্বাস কর। বেশ, এতটুকু তো বিশ্বাস করতেই পারি। 2 দিন পর যেন ভাই টাকাটা পায়। হ্যাঁ রাখছি। হ্যালো, হ্যাঁ কি রে, এই 2 দিন পর বললি যে দে টাকাটা দে। হ্যাঁ ভাই কালকে নিয়ে নিবি, আমি এখনো ফ্রি নাই। হ্যালো ভাই, টাকা কালকে নিবি। কালকে কই রে? টাকাটা দে। কালকে নিবি রে। হ্যালো কাল কই রে? হ্যালো কালকে নিবি। হ্যালো কাল 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 হ্যালো, টাকাটা দে রে। কালকে নিবি বললাম তো রে। হ্যালো কাল রে ভাই, কাল কাল কাল। কি রে ভাই, 3 মাস তো হয়ে গেল, এবার তো না হয় টাকাটা দে। আরে ভাই আর বলিস না, একটা বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ রে? এ ভাই ফোনটা জলে পড়ে গেছিল, দে খারাপ হয়ে গেছে। দোকানে বাগাতে দিয়েছিলাম, দে ওখান থেকে বলছে নাকি ডেট হয়ে গেছে, ফোনটা আর কোনোদিন ঠিক হবে না। হ্যাঁ তাহলে এটিএম থেকে টাকা তুলে নে। এটিএম থেকে টাকা তুলবো কি করে রে ভাই? এটিএমটা তো ভেঙে গেছে আমার। আর তুই তো ভালো করে জানিস আমার সব টাকা ফোন পেতে থাকে, তো ফোনটাই চলে গেছে, তো ফোন পে কোথা থেকে হবে বলতো? আর ব্যাংকে বইটাও খুঁজে পাচ্ছি না। তাহলে এখন কি হবে? এই এটিএম আর এই ব্যাংকে বইয়ের জন্য অ্যাপ্লাই করেছি, 1 মাস পর দেবে বলেছে। তাহলে 1 মাস পর আমি টাকাটা পাবো তো? হ্যাঁ ওইগুলো হয়ে গেলেই দিয়ে দেবো। কিরে, নিশ্চয় এখন ব্যাংকের বই এটিএম কার্ড সব নিশ্চয় হয়ে গেছে। হ্যাঁ ভাই হয়ে গেছে রে। তো টাকাটা দে এবারে নাকি? হ্যাঁ দাঁড়া রে ভাই, টাকাটা দেবো তো নিশ্চয়। আমি হঠাৎ করে মুম্বাই চলে এসেছি। কে? মুম্বাই চলে গেছিস? কবে রে? এই তো দিন 5 খুলে এসেছি রে। আরে তোকে তো কালকে সন্ধ্যাবেলা দিয়ে দেখলাম, তোকে অতবার ডাকলাম, তো সাইকেল নিয়ে পেরিয়ে যাচ্ছিলিস, তুই আমাকে সাড়া দিলি না গো, ইশারা দিলি না? তোকে আমি অতবার ডাকলাম। হ্যাঁ আমাকে কোথায় দেখবি, আমার দিন 5 খুলে চলে এসেছি এখানে। তুই মনে অন্য কাউকে দেখেছিস? আর আমি থাকলে তোকে সাড়া দেবো না? তুই নয়? আরে আমি নয় রে, বলছি তো আমি দিন 5 হলো মুম্বাই চলে এসেছি। আচ্ছা। আরে আমি মুম্বাই চলে এসেছি, আমার কাছে টাকা পয়সাও ছিল না, একটা বন্ধু আমাকে নিয়ে এলো তাই এলাম। ও আচ্ছা আচ্ছা, বলছি কি মুম্বাইতে একটা পুকুর আছে না, তুই যেখানে আছিস? পুকুর? হ্যাঁ পুকুর নাই? হ্যাঁ তো মাথা খারাপ হয়ে গেল নাকি? এদিকে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। কেন, একটা আমি দেখতে পাচ্ছি সবুজ কালারের একটা পুকুর আছে, মানে সবুজ কালারের জল, একটা বাঁধানো ঘাট আছে। ভাই তুই কোথায় দেখতে পাচ্ছিস? আর তুই দেখবি কি করে? মিথ্যা কথা বলছিস কি জন্য? মিথ্যা বলছি? হ্যাঁ তা আমি কি বলছি শোন, তো তুই কয় তলায় আছিস? 5 তলাতে? হ্যাঁ 5 তলায় নয়, 6 তলায়, এই এসি ঘরে বসে আছি। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি তুই পুকুরের ধারে বসে আছিস। দেখতে পাচ্ছিস আমি পুকুরের ধারে বসে আছি? হ্যাঁ এটা তো মুম্বাই, তো আমার টাকাটা দে বলছি না, তুই মেরে খুশি মেরে তোকে পুকুরে ফেলে দেবো। এ ভাই সত্যি বলছি, আমার কাছে টাকা পয়সা না, সেই জন্য আমাকে মিথ্যা কথা বলতে হলো। তুই যে বললি আমাকে আমি 1 মাস পর ব্যাংকে বই করে নেবো, এটিএম কার্ড করে নেবো, যে টাকাটা বের করে দেবো ফোন থেকে, তুই এখন তুই এরকম কেন বলছিস? এ ভাই তুই দেখছিস তো জল বৃষ্টিতে কি হচ্ছে, কাজ ফাজ একদম নাই, সেই জন্য আমাকে এসব কথা মানে বলতে হচ্ছিল। তার বলে তুই আমাকে মিথ্যা করে বলবি যে তুই মুম্বাই চলে এসেছিস? ভাই ক্ষমা করে দে ভাই, তুই কিছু মনে করিস না, আমার কাছে টাকা পয়সা নাই বলে আমি মিথ্যা কথা ওগুলো বলেছি। আর তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি কথা? হ্যাঁ রে ভাই, তুই যে বলিস মাসে অনেক টাকা কামাস, এই গরিব বন্ধুটাকে তুই 500 টাকা দান করে দিতে পারলি না? তাহলে তোকে সত্যি একটা কথা বলছি শোন, আমিও তোকে মিথ্যা কথা বলেছিলাম।
আমি এত টাকা মাইনে পাই না। হ্যাঁ বলিস কি, কত মাইনে? ওই 8-9 হাজার টাকার মতন মাইনে পাই। হ্যাঁ হ্যাঁ। তাহলে তোর ওই ঘড়ি, তারপর জুতো, মানি ব্যাগ এত টাকা দিয়ে কিনেছিলিস বলছিলিস, সেগুলো? তাহলে বলি শোন, আমি হোটেলে একটা জব করি, তো আমি যখন রুম সার্ভিসে যাই তখন এই ঘড়িটা মানে একজন ফেলে রেখে চলে গেছিল, তো সেই ফেলে রাখা ঘড়িটা আমি নিজের হাতে পরে নিই। আর এই যে জুতো এত দামি দামি বলছিলাম, এই জুতোগুলো আমি অনলাইনের অফারে 200 টাকা দিয়ে কিনেছিলাম। আর মানি ব্যাগ ওটা তো ওই ফুটপাতে কিনেছি 30 টাকা দিয়ে 50 টাকা দিয়ে। আর আইফোনটা? ভাই আইফোনটা আমি পুরনো কিনেছিলাম, তাও আবার কিস্তি দিয়ে। আমার প্রতি মাসে মাসে কিস্তি চলে। আর তোকে যে 500 টাকাটা দিয়েছিলাম না, ওটা আমি আমার কাছ থেকে দিই না, আমার কাছে টাকা তো ছিল না। আমি আমার বন্ধুকে ফোন করে এমার্জেন্সি বিপদ বলে টাকাটা চেয়ে তোকে দিয়েছিলাম। তুই তো তারপরে আমার টাকাটা দিস নাই, তুই তো চলে গেছিস, গায়েব হয়ে গেছিস। তারপরে আমার বন্ধু প্রতিদিন আমাকে ফোন করতো, দিয়ে আমি বাধ্য হয়ে আমার বন্ধুকে 500 টাকাটা ফেরত দিলাম। এবার আমার কাছ থেকে তো ফেরত দিয়েছি, আমার কাছে টাকা শর্ট। সেই যে টাকার শর্ট ভাই, প্রতি মাসে কিস্তির টাকাটাও আমার শর্ট হয়ে যায়, আমি কিস্তি দিতে পারছি না আইফোনটা, কারণ আমি 500 টাকা আমি বন্ধুকে দিয়ে দিয়েছি। আমার মাইনে তো একদম লিমিট, এবার লিমিট মাইনেতে কি করে আমি কোথা থেকে কি এই 500 টাকা গ্যাপটা পূরণ করবো বল? আর 2 টাকাটা দিচ্ছি না ভাই, তো পায়ে ধরছি, আমাকে 500 টাকাটা ফেরত দে মারা, তো পায়ে ধরছি ভাই। আমি আর মিথ্যে কথা বলবো না কোনোদিন, তুই 500 টাকাটা ফেরত দে ভাই। তুই 500 টাকা না ফেরত দিতে পারলে আমার এই 500 টাকা গ্যাপটাই 6 মাস ধরে পূর্ণ হচ্ছে না ভাই। তো 500 টাকা পায়ে ধরছি ভাই, 500 টাকাটা ফেরত দে ভাই। বে তুই তো আমার থেকে বেশি গরিব বে, আমি তোর থেকে বেশি মাইনে পেতাম। আর তুই আমাকে সেদিন মিথ্যা কথা বললি কি জন্য এত টাকা খামাস? আমি জানছি তোর কাছে প্রচুর টাকা, তবু তো আমার কাছে ছাপলামো করে টাকা চাইছিস। সেই জন্যই বলে রে, মিথ্যা কথা বললে নিজেকে বড় করে দেখিয়ে লাভ নাই, ঠিক আছে? সত্যি কথাটা যদি তুই বলতিস তাহলে তোর সাথে আজকে এরকম হতো না। বেশ ভাই বেশ, আমার ভুল লেগেছে। তাহলে এক কাজ করে, এবারে আমার টাকাটা দে। ঠিক আছে কালকে নিবি? না কালকে হবে না, তো পানি যাবে কোথায়? তুই আমাকে এখনই টাকাটা দে। না রে ভাই কালকে নিবি, আমি ওইসব ছাড়বো না। আমাকে তুই জোগাড়ও তো করতে হবে। আমি ছাড়বো না ভাই, আমার টাকাটা লাগবে এখনই। বলছে শোন আমাকে জোগাড় করতে না হবে। আমি তোকে ছাড়বো না। তুই ওইটা কি দেখ? ও তুই যতই দেখতে বলি, তো আমি কি আমাকে খ্যাপা নাকি? আমি টাকাটা আমি তোকে ছাড়বো না ভাই। তুই আমাকে খ্যাপা পেয়েছি নাকি? ছেড়ে দেবো, ওইদিকে দেখবো তুই আমার টাকা পালিয়ে দিবি। না রে ভাই তুই বিশ্বাস কর। না আমি বিশ্বাস করতে পারছি না, আমার টাকা দে। তাহলে একটা কাজ করছে, ওই কুকুরটাকে বিছে দিয়ে গেল। আর কিছু পাচ্ছি না তো কি বলবো, আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। একটা আছে কুকুর।